তোমাদের সকলকে জানাই শুভ মহা নবমী। আর আজকে নবমী সকালবেলা ঘরে বানানো এগরোল খাচ্ছি। তো এই কদিন তো আমার বাইরে খুব একটা বেরোনোই হয়নি, একটুখানি বেরিয়েছিলাম, তাও তাড়াতাড়ি চলে এসেছি, কোনো ভিডিও টিডিও শুট করিনি। আর আজকে বেরোবো, বিকেলবেলা প্ল্যান আছে, তো দেখি কি হয়। তো আজকে ভাবছি ঘরে বানানো রোল না খেলে হয় বলো তো? একেই তো বাইরে কিছু খাচ্ছি না, ঘরেই তাই রোল বানালাম। আর ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি যে নবমীর সকালটাতে ব্রেকফাস্টে কি খাচ্ছি। তো একদম দেখো ঘরে রোল বানিয়ে নিয়েছি, ভিতরে গাজর, শসা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে নিয়েছি। চলো খাওয়া স্টার্ট করি। হুম। এখন পাশে একটু স্যালাডও নিয়ে নাও। হুম। লঙ্কাটা টুকরা ঝাল। বাইরে থাকি, পাড়ায় পুজো হচ্ছে, ঢাকের একটা আওয়াজ পাচ্ছ? এখানে কলকাতার মতন ব্যাপারটাই নেই। দারুণ হয়েছে। কলকাতায় সকাল থেকে একদম গান চলবে, সারা রাত্রিরও মনে হয় গান চলে এখন। সেই ব্যাপারগুলো এখানে নেই, এখানে খুব সিস্টেম, খুব মানামানি। হুম। তুমি বাইরে রোল পাবেই না। আমাদের এখানে স্টলে স্টলে রোল বিক্রি হচ্ছে, শুধু এগ রোল। 120 টাকা কি 130 টাকা এরকম। আমি না জানে বললাম, এটা আমি আগের বারের রেটটা বললাম। হুম। হেভি হয়েছে। তোমরা কে কি করছো? হয়তো ছোটবেলায় আমাদের সামনে যে পুজো মণ্ডপ ছিল, আমি তো ওখানে গিয়ে বসে থাকতাম। আমাদের পাড়ার যে পুজো মণ্ডপ সেটাতে না, মামা বাড়ির পুজো মণ্ডপে গিয়ে বসে থাকতাম, মামা বাড়িতেই কাটাতাম। দারুণ এনজয় করতাম, অন্য কোথাও যেতে ইচ্ছেই হতো না। ওখানেই আড্ডা, ওখানেই সবকিছু। হম। বিকেল বেলার দিকে কলকাতায় যেতাম, রোজ রোজ যেতাম না। বাসে করে সব মামা বাড়ির সব বন্ধু টন্ধু, ওখানে তো সব মামা মামাই বলতাম, আমাদেরই বয়সী। বাসে করে উঠতাম 10-12 জন। সে যে কি আনন্দ! শ্যামবাজারের ওইদিকে ঠাকুরগুলো দেখতাম, পাইকপাড়া, ব্যাস। শ্যামবাজারটাই দেখতাম। অয়নের সাথে প্রেম করার পরে আমি একদালিয়া, তারপর ওই পার্ক স্ট্রিট ওইদিকে ঠাকুরগুলো দেখেছি। তার আগে একদম মামা বাড়ির ওদের সাথে সবার সাথে যেতাম। সোদপুরের সাইডে ঠাকুরগুলো, খর্দার ঠাকুর, ব্যারাকপুরের একদিন রাখতাম, দারুণ লাগতো। আমাদের ওখানে কালী ঠাকুরও খুব বিখ্যাত ছিল। ওখানে মানে 12 মাসে 13 পার্বণ বলো। এখন এখন সত্যি বলছি, আমার বেরোতেও ইচ্ছা করে না। এই যে ঘরে এনজয় করছি, এটাই ভালো লাগে। প্রত্যেকটা সময়ের না, প্রত্যেকটা বয়সের এক একটা নিজস্ব চার্ম আছে। এখন আমি বাইরে থাকি, টিস্যুটা ঠিক করে বাঁধতে পারিনি। আমি টিস্যু একদম ইয়ে করতে পারি না।
হুম। বিয়ের পর আমি 2-3 বছর গেছি কলকাতায় পুজোর সময়। সবাই বলে আয় আয় আয়, কেউ থাকে না গো। সবার যার যার নিজের নিজের প্ল্যান থাকে পুজোর সময় ঘোরার। ইভেন আমার মামা বাড়িতে বা অন্য কেউ, মামারা সব বাইরে ঠাইরে কোথাও ঘুরতে চলে যায়, মানে যেত, কারোর সাথে সঙ্গে দেখা হতো না। বিয়ের পর বন্ধু বান্ধবদের সাথে 1-2 বছর প্ল্যান হয়েছে, তারপর ওদের সাথে আর অত প্ল্যান হতো না। ওরা নিজেদের মতন ব্যস্ত হয়ে যেত না। পাড়ায় যে বন্ধুরা ছিল 2-3 জন বিয়ে হয়ে গেছে। আর আমার পাড়ায় কিন্তু বেশিরভাগ আমার ছেলে বন্ধু, মেয়ে বন্ধু নেই। ওরা ওদের বউ ফ্যামিলি, তাদের সাথে সবাই বেরোচ্ছে ঘুরতে। বউরাও খুব ভালো, ওরাও সব বলতো, কিন্তু সেই ব্যাপারটা ছিল না গো। পুজোর সময় আর যাই না। এখন তো একদমই পাওয়ার উঠে গেছে। এখন তো শুনি ওরা কলকাতায় থেকে ওরা নিজেরাই বেরোয় না, ঘরেই থাকে। আর পাশের প্যান্ডেলে গিয়ে বসে থাকে। তো ওরা ঘোরে না, আমার কোনো জায়গায় ঢুকতে দেয় না ঠিকঠাক, বাধা নিষেধ। তারপরে ভিড় দেখেই তো হয়ে যায়, ভিড় দেখেই আর কি প্যান্ডেলের ভিতর অব্দি যেতে পারে না। ভেবে গেলাম ও। ছোটবেলায় না সারা বছরে রোল পেতাম না আমরা, আমি বিশেষ করে পুজোর সময় রোজ রোল। আর যেদিন পুজোর কেনাকাটা করতে যেতাম, আমাদের বাড়িতে পুজোর কেনাকাটাটা হতোই 15ই এপ্রিল, এই না সরি 15ই আগস্ট। তো 15ই আগস্ট যেতাম, ওই দিন মোগলাই বিরিয়ানি, আমাদের ওখানে পেঙ্গুইন ধাবা আছে, মানে ছিল সেই সময়, ওটা সেই সময় খুব নাম ছিল। সেখানে গিয়ে সব খাওয়া দাওয়া করতাম কেনাকাটা যখন করতে বেরোতাম। সেই সময় কেনাকাটাটাও যেন একটা অকেশন, পুজোর কেনাকাটা করতে বেরোচ্ছি, বাড়িতে কোনো রান্না বান্না নেই। মামা মাসি কাকা যার যার জন্য কত কেনাকাটা কত কেনাকাটা। এবার বুঝতে পারতাম এবার কারা কারা আমাদের দেবে, কেন এখনো দিচ্ছে না। আমার তো প্রত্যেকবার মানে স্কুল লাইফে, পুরো স্কুল লাইফে আমার কম করে 10টা 12টা জামা তো হয়েছে, সবাই দিয়েছে। কলেজ ওঠার পর থেকে একটু একটু করে কমে গেছে। টিস্যুটা ফেলে দিয়েছি, খুব অসুবিধা হচ্ছে। আরে জুসটাও খেয়ে নিও, আমাদের গোলমরিচ আছে, লেবু আছে। ওই সময়টাই আলাদা ছিল, ঠিক আছে, কত জামা কাপড়, কত আনন্দ, কত ইয়ে। এখন শুধু পড়ে আছে স্মৃতিচারণ।
আর সকালটা বেশ তোমাদের সাথে গল্প করে কাটালাম, খুব ভালো লাগছে। এখন এই হচ্ছে আমাদের পুজো, ব্যাঙ্গালোরে বসে আছি। যা অনেকে অবশ্য সকাল থেকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে, এখানেও ওই প্যান্ডেল হপিং যেটা বলে করছে, অনেকে সারাদিন ঘুরছে। ভালো লাগলো। ঘরে শান্তিতে পুজোর ছুটিটা কাটাচ্ছি, খুব ভালো লাগছে। ভিড় ভাট্টা, আর পুজোতে দেখবে মায়ের মুখ একটা দেখলেই না মন ভরে যায়। আর তো ভালো লাগে চেনা পরিচিতদের মুখ দেখতে, তাই না? বন্ধু বান্ধব চেনা পরিচিতদের মুখ দেখবো, তবে তো গিয়ে গিয়ে মজা। রোজ রোজ যাব, তবে মজা। তো চলো, বাই।